আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমরা পবিত্র জুমার দিনে হোক কিংবা রাতে হোক, এই শক্তিশালী মাত্র ছোট্ট কয়েক শব্দের দোয়াটি 11 বার পড়ে আল্লাহ তাআলার কাছে আমাদের জীবনের যত আশা আকাঙ্ক্ষা আছে সেগুলো তুলে ধরব। আল্লাহ তাআলা চাহে তো আমাদের মনে নেক আশা ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে এবং সবচেয়ে বড় কথা, ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকবেন আপনি যদি ছোট্ট একটি আমল করতে পারেন। তাই অনুরোধ করছি, মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আপনি জীবনে অনেক আমল করেছেন, আজকের এই আমলটি অন্তত একবার হলেও করে দেখুন। কম বেশি সকলেই জানেন যে পবিত্র জুমার দিনে রাতে দোয়া কবুল হয়, ফেরেশতারা আপনার জন্য দোয়া করবেন। এই বিষয়টুকু জানার জন্য হলেও, নিয়মটুকু জানার জন্য হলেও ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমা ও জুমাবারের রাত দিন অপরিসীম গুরুত্বপূর্ণ। জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। জুমার দিনের সওয়াব ও মর্যাদা ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতোই এই দিন ইসলামী ইতিহাসে বড় বড় মহৎ কিছু ঘটনা ঘটেছে। জুমার গুরুত্ব আল্লাহ তাআলার কাছে এত বেশি যে পবিত্র কোরআনে জুমা নামে একটি স্বতন্ত্র সূরা নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেচাকেনা দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও। এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। সূরা জুমার 9 নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, মুমিনের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন। ইবনে মাজার হাদিস। তাছাড়া এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন যে এই দিনগুলোতে সূর্য উদিত হয়, ওই দিনগুলোর মধ্যে জুমার দিন হলো সর্বোত্তম, কারণ ওই দিনই হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। আবার ওই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং ওই দিনই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়, আর ওই দিনই কিয়ামত অনুষ্ঠিত হবে। এটি সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিসে বলা আছে। দিনী ভাই বোনেরা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, জুমার দিন দোয়া কবুল হওয়ার একটা সময় আছে। কোনো মুসলিম যদি সেই সময়টা পায় আর তখন যদি সে নামাজে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার কল্যাণ, যে কোনো কল্যাণকর কামনা আশা আকাঙ্ক্ষা পূরণ করেন। সুবহানাল্লাহ। এটি বুখারী শরীফের সহিহ একটি হাদিস। তাই আমরা পবিত্র জুমার দিনে এবং রাতে বেশি বেশি করে আমল করব। বলা যায় না কখন আল্লাহ তাআলা দোয়াটি কবুল করবেন, তবে বিশেষ করে আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এবং জুমার রাতে, শেষ রাতে আল্লাহ রাব্বুল আলামিন বেশি দোয়া কবুল করে থাকেন। দিনী ভাই বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ইরশাদ করেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি করে দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। এটি আবু দাউদ শরীফের একটি হাদিস। মনের একান্ত আশা পূরণে মানুষ অনেক আমলই করে থাকেন, তবে ইসমে আজমের আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল, অর্থাৎ দোয়া কবুলের গুরুত্বপূর্ণ একটি আমল বা উপায়। আল্লাহ তাআলার পবিত্র নামই হলো ইসমে আজম। এর ওসিলায় দোয়া করলে মহান রব আল্লাহ তা কবুল করেন মর্মে হাদিসে স্বয়ং ঘোষণা দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে আজম সম্পর্কে কিছু বিশেষ বাক্যের তাই দিক নির্দেশনাও দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনু বুরাইদা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে একটা হাদিস বর্ণনা করেছেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শোনেন। অর্থাৎ এই মুহূর্তে আরবি এবং বাংলা দুটি উচ্চারণই দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে। এই ছোট্ট দোয়াটি আপনাকে পড়তে হবে। কতবার পড়তে হবে, দোয়াটি পড়ার আগে পরে কি আমল করতে হবে, কিভাবে চাইতে হবে, কিছুক্ষণের মধ্যে শিখিয়ে দেব। দোয়াটি আবারও দেখাবো, চাইলে দেখে দেখেও পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। মোবাইলের ছবি উঠায় নিতে পারেন, স্ক্রিনশটও নিতে পারেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে এই ছোট্ট দোয়াটি পড়তে হবে। দিনী ভাই বোনেরা, আমি আবারও দেখাই দেব, আবারও বলে দেব, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এই দোয়ার অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তুমি একক সত্তা, স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে তখন বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন,
নিঃসন্দেহে এ লোক আল্লাহ তাআলার মহান নামের ইসমে আজমের ওসিলায় তার কাছে প্রার্থনা করেছে। আর যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি দোয়া কবুল করেন, এবং যে নামের ওসিলায় কোনো কিছু সাহায্য প্রার্থনা করা হলে তিনি তাকে তা দান করেন। সুবহানাল্লাহ। এটি তিরমিজি ইবনে মাজার একটি হাদিস তিনি ভাই বোনেরা। অর্থাৎ আমরা যদি এই ইসমে আজম পড়ে আল্লাহ তাআলার কাছে মনের আশা আকাঙ্ক্ষা পূরণে দোয়া করি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের মনের সব ভালো কল্যাণ করা আশা আকাঙ্ক্ষা পূরণ করবেনই করবেন। আমাদের এবার নিয়মটি মেনে আমল করতে হবে। পবিত্র জুমার দিনে কিংবা রাতে যখনই সময় পাবেন তখনই অন্তত আগে কম করে হলো 11 বার দরুদ শরীফ পড়ে নেবেন। যে কোনো দরুদ পড়তে পারেন, চাইলে আপনি ছোট দরুদ যেটা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, এভাবে 11 বার পড়বেন। কারণ দরুদ না পড়লে আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা একটা হাদিস আছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে। অর্থাৎ আপনার করা দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না এবং এই দোয়া কবুলও করা হবে না। তাবারানী শরীফের একটি হাদিস। আর দরুদের সবচেয়ে বড় ফজিলত হলো ফেরেশতারা আপনার জন্য দোয়া করবেন। ফেরেশতার দোয়া কবুল না হওয়া পর্যন্ত কিংবা আপনার যতক্ষণ আপনি দরুদ পড়বেন ততক্ষণ ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকবেন আল্লাহ তাআলার কাছে। দরুদ পাঠকারীর জন্য ফেরেশতারা দোয়া করেন। আমির বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হাদিসটিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো মুসলিম আমার প্রতি দরুদ পাঠ করে এবং যতক্ষণ সে আমার প্রতি দরুদ পাঠরত থাকে ততক্ষণ ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকেন। অতএব বান্দা চাইলে তার পরিমাণ অর্থাৎ দরুদ পাঠের পরিমাণ কমাতে পারে বা বাড়াতে পারে। সুনানে ইবনে মাজার হাদিস তিনি ভাই বোনেরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই দরুদের আমল আমাদেরকে বেশি বেশি করতে হবে। অর্থাৎ স্ক্রিনের মধ্যে যে ছোট্ট দরুদটি দেখাচ্ছি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, এভাবে কম করে হলো 11 বার পড়বেন। তারপরে মাত্র 3 বার পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে অন্তত 3 বার পড়ে দুখানা হাত তুলে আল্লাহ তাআলার কাছে আপনার করা জীবনের সমস্ত চাওয়া পাওয়াগুলো বলবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ পবিত্র জুমার দিনে রাতের আমলের ওসিলায়, তোমার শক্তিশালী নাম ইসমে আজমের নামের ওসিলায়, দরুদের ওসিলায় তুমি আমার মনে নেক আশা পূরণ করো। আমাকে এটা দান করো, আমার জন্য কল্যাণকর হলে আমাকে সেটা দান করো। এভাবে আল্লাহ তাআলার কাছে চাইবেন। হতে পারে আপনি নেক সন্তান চান, আল্লাহকে বলতে পারেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে একটি নেক সুন্দর সুস্থ সন্তান এই আমলের ওসিলায় দান করো। আমার পরিবার সংসারে রিজিকে বরকত দাও, আমাকে উত্তম জীবন সঙ্গী দাও। এভাবে আল্লাহ তাআলার কাছে চাইবেন। ভালো চাকরি চাইবেন, ভালো রেজাল্ট, পরীক্ষার রেজাল্ট যদি ভালো চান তাহলে বলবেন আল্লাহ তাআলাকে। অর্থাৎ নেক চাওয়া পাওয়াগুলো আল্লাহকে বলুন, রব্বুল আলামিন ইনশাআল্লাহ নিরাশ করবেন না। প্রতিটি কাজ নিয়তের উপরে নির্ভর করে থাকে। আপনার আমল করার আগে নিয়ত যদি সঠিক থাকে, রব্বুল আলামিন নিয়তের ওসিলায় আপনার মনে নেক আশা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। তাই অনুরোধ করছি, ভিডিওটিতে অন্তত আমিন লেখার মাধ্যমে নিয়ত করে আমলটি করবেন। আপনার নিকট আত্মীয় স্বজন কাছের মানুষজনের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন। এরকম নতুন ভিডিও আমরা দেওয়া মাত্র যাতে পেয়ে যান, দেখতে পান, তার জন্য চ্যানেলটির সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা পবিত্র জুমার দিন আপনাদের জন্য দোয়া করে থাকি, তাই কমেন্টে দোয়া চাইতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।